মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আর তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা। তো আজকের দিনটা তোমরা কেমনভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো বিকেল বিকেল সাজাগুজু করে বেরিয়ে গেছি যে বরের বাইকে চেপে একটু ঘোরাঘুরি করব। আর বাচ্চাগুলোকে দেখো ছোট্ট ছোট্ট রথ নিয়ে ঘুরতে বেরিয়ে গেছে। এগুলো দেখলে আরও মনটা আনন্দ লাগে। আর এদিকে বর আমাকে টাকা দিয়ে দিয়েছে মিষ্টি কেনার জন্য। অ্যাকচুয়ালি আমি একটু দরকারে বাপের বাড়িতে যাচ্ছি, তো সেই কারণে একটু মিষ্টি নিয়ে যাওয়া। তো আমি মিষ্টি বলতে এখানে মিষ্টি দই নিয়েছি। আর দোকানে প্রচুর ভিড় ছিল, কারণ তোমরা সবাই জানো রথের দিন সবাই জিলিপি খায়, সেই কারণে। আর এখানে একটা রথ দেখতে পেলাম যেখানে খুব সুন্দর করে সাজিয়েছে। গোপালকে যে কী মিষ্টি লাগছে তোমাদেরকে আমি ক্লোজ ভিউ দিতে পারলাম না। আর তারপরে তো আমরা বেরিয়ে পড়েছি, এবার বাড়ির দিকে যাচ্ছি। আর যেতে যেতে না আরও অনেক রথ দেখেছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। এদিকে না রথগুলো এত সুন্দর করে সাজিয়েছে, আর পরপর না 3-4টে রথ দেখতে পেয়েছি। চলো তোমাদেরকে দেখাই, তোমরা ততক্ষণে কিন্তু ফুল ভিডিওটা দেখতে থাকো। আজকের দিনে একটা ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। ছোটোবেলার মায়ের হাত ধরে রথ টানতে যেতাম। মা বলতো এই রথের দড়ি নাকি টানা খুব সৌভাগ্যের। রথের দড়ি টেনে মায়ের কাছ থেকে পাঁপড় কিনে নিতাম। পাঁপড় খেয়ে বাড়ির জন্য একটু নিয়ে চলে আসতাম। আজকের দিনে বড্ড মাকে মিস করছি জানো তো। যাই হোক, তোমরা তো আছো আমার কাছের বন্ধু, তোমাদের সাথে শেয়ার করেও আমার খুব মনটা ভালো লাগে। তোমাদের সাথে গল্প করতে করতে বাড়ি চলে এসেছি। ও একটু বাইকে হাওয়া দিতে যাচ্ছে, আমি একা একাই ঘরে ঢুকলাম। বাবাও দেখলাম বাড়িতে নেই, আর দাদা একটু বেরিয়েছে। তাই আর কি করব, মায়ের জন্য মনটা খুব খারাপ লাগছিল। আর আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুকছিলাম আর দেখছিলাম যে মায়ের ছবিটা না একদম সামনেই টানানো। যাই হোক, ও কিছুক্ষণ পরে চলে এলো, এসেই আমাকে দাম করে একটা দিল। তারপরে লিমকা এনেছিল। আমার এত গরম পেয়ে গেছে, লিমকাটা আমি একাই খেতে শুরু করে দিয়েছি। আর ওকে একটু দিতে চাইছি, বলছে আমি ড্রিঙ্ক করি না। আর সেটা শুনেই আমার খুব হাসি লাগলো যে লিমকাটা বলছে আমি ড্রিঙ্ক করি না। যাই হোক, দাদা তো সিঙ্গাড়া নিয়ে এসেছিলো, তো ওটাই ভাগ বাটোয়ারা করব। 4জনের 4টে সিঙ্গাড়া এনেছে। অ্যাকচুয়ালি আমরা না খুব বেলা গেলে খেয়েছি আজকে দুজনে, সেই কারণে খিদেটাও সেইভাবে পাইনি। তাই জন্য আর মুড়ি দিয়ে সিঙ্গাড়া খেলাম না, শুধু সিঙ্গাড়াই খেয়ে নিলাম। আর বাবাকে একটা দিয়ে দিলাম, যেহেতু বাবা হচ্ছে একটু একা থাকতে পছন্দ করে, সেই কারণে বাবাকে একটা আলাদা প্লেটে দিয়ে দিয়েছি। আর আমাদের 3জনেরটা আমি ঘরে নিয়ে যাচ্ছি। আর দেখো, আমার দাদা আর আমার বড় দুজনে মিলে না খুব গল্প করে। দুজনে একই বয়সী, এই জন্য দুজনের খুব পড়েও। দেখো, এবার ওদের জন্য সিঙ্গাড়া এনে দিয়েছি, আর নিচ্ছে না মোটে। তারপরে আমার বর দেখছে আমি ভিডিও করছি, না নিলে ব্যাপারটা খারাপ লাগবে, সেই কারণে নিল। আর আমিও খেতে শুরু করে দিয়েছি। এবার সিঙ্গাড়া টিঙ্গাড়া খেয়ে এবার কিন্তু কাজে লেগে পড়তে হবে। প্রচুর কাজ আছে, দাদার কাজের মাসিটা আসেনি, ওই জন্য কালকের রান্নাটাও আমি করে দিয়ে যাব। আর এদিকে ঘর ফর সব নোংরা হয়ে আছে, সেই কারণে খেয়ে দিয়ে একেবারে কোমর বেঁধে লেগে পড়লাম। এই যে ঝাড়ঝুট দিয়ে নিচ্ছি, এবার কিন্তু ঘরও মুছতে হবে। তো ঝাড় দিয়ে নিয়ে ঘর মুছে মানে আমার সব কিছু করতে এত রাত হয়ে যাবে আমি বুঝতেই পারছিলাম সেটা। আর দেখো, ঝাড় দিয়ে ঘর মুছে রান্না করতে চলে এসেছি। আর রান্না বান্না করার আগে থালা বাসনগুলো মেজে নিয়েছি জানো। আর এদিকে দেখো, একটা কড়াইতে মাছের মাথা টাতাগুলো বসিয়েছি, আর আরেক দিকে পিসগুলো বসিয়েছি। দুটো কড়াই না হলে সম্ভব না। এদিকে থালা বাসনগুলো মেজে নিয়েছি বললাম না, এই দেখো এক গামলা। তারপরে বেশ 11:45টার দিকে আমার রান্না শেষ হয়েছে। এই দেখো, আলু আর মাছ দিয়ে ঝোল করেছি, একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। আর সাথে দাদা মাছের তেল এনেছিল, ওটা পেঁয়াজ দিয়ে ভাজা করে দিয়েছি। আর এবার চলো, রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট, এবার কিন্তু খেয়ে নেওয়ার পালা। তো চলো, খাওয়ার টেবিলে তোমাদের সাথে দেখা হচ্ছে। এদিকে দেখো, বাবা দাদা আর বরকে বসিয়ে দিয়েছি খেতে। আর এদিকে টিভি চলছে। আর আমি না ভাত খাইনি, সত্যি কথা বলতে আমার একদম খিদে হয়নি। সেই কারণে যে মিষ্টি দই বাবার জন্য নিয়ে গেছিলাম,
তো সেইখান থেকেই আমি 1-2 চামচ খেয়ে নিয়েছি। আর আমার মিষ্টি দই খেতে না ভীষণ ভালো লাগে। আমার মিষ্টি দই হলে মনে হবে যে আমি অনেকটা খেয়ে নিতে পারি। খাওয়া দাওয়া কমপ্লিট করে দুজনে আবার গল্প করতে করতে 11:45টার দিকে বাড়ি ফিরে এলাম। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই ভালো থেকো, সবাইকে সুস্থ রেখো, আর তোমরা নিজেরা অনেক অনেক ভালো থেকো। বাই।